বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা শাখার ডাকে ব্যাংকিং শিল্পে পর্যাপ্ত নিয়োগের দাবিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুর্গাবাড়ি সংলগ্ন অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক সুপ্রিয় রায় জানান, শুধু কর্মচারী ছাঁটাই করা হচ্ছে বেসরকারীকরণের সাথে। 27,000 কর্মীকে ছাঁটাই করে এয়ার ইন্ডিয়াকে টাকা হাতে ধরিয়ে দিয়েছে। বিএসএনএল এর 1,80,000 কর্মচারীকে বাধ্য করেছে ভলেন্টিয়ারি স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য। এভাবেই বেসরকারীকরণের পক্ষে সরকার প্রচেষ্টা নিচ্ছে। তিনি আরও বলেন, আমরা ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের বেসরকারীকরণের বিরুদ্ধে। ব্যাংক বেসরকারীকরণ হলেই সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা যা ব্যাংকে সুরক্ষিত আছে তা আর ভবিষ্যতে ব্যাংকগুলি লুটে উঠে যাবে। শুধু কর্মী ছাঁটাই করা হচ্ছে বেসরকারীকরণের সাথে। আমরা দেখেছি 27,000 কর্মীকে ছাঁটাই করে এয়ার ইন্ডিয়াকে টাকা হাতে তুলে দেওয়া হয়েছে। 1,80,000 নিয়োগ বাধ্য করা হয়েছে বিএসএনএল বাধ্য করা হয়েছে 1,82,000 কর্মীকে ডিআরএসে যেতে। এইভাবে বেসরকারীকরণের লক্ষ্যে সরকার প্রচেষ্টা নিচ্ছেন। আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে, কারণ বেসরকারীকরণ হলে সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ যা ব্যাংকে সুরক্ষিত আছে তা থাকবে না, ব্যাংকগুলি লুট হয়ে যাবে এবং যারা লুট করছেন ব্যাংক তারা আবারও এই ব্যাংকগুলির মালিকানা দাবি করবেন। এর বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল, আজকেও করছি এবং ভবিষ্যতে আমরা এই লড়াইটা চালিয়ে যাব।